সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কুকুর বিড়াল কি কমেন্ট করলো, আই ডোন্ট কেয়ার, কারণ এরাই আবার আমাকে দেখে। আমি অলওয়েজ মানে ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা বলতে পছন্দ করি, কারণ ওই রাগ ঢাক, মানুষ কি ভাববে, মানুষ কি মনে করলে, এইসব দিয়ে আমার কিছু যায় আসে না। মানুষ আমাকে খাওয়ায়ও না, পড়ায়ও না, সো মানুষ কি ভাববে, মানুষ কি বললো, আই ডোন্ট কেয়ার। কারণ মানুষ আমাকে খাওয়ায়ও না, পড়ায়ও না। মানুষ পারলে দুইটা ফ্রিতে বাজে কথা শোনা যায়, কিছু মানুষ আর কি। তো ওই কিছু মানুষ কি ভাবলো, কারণ মেজরিটি তো ভালো ভাবে না, মেজরিটি মানুষ ভালো কমেন্টস করে, মেজরিটি মানুষ অ্যাপ্রিসিয়েট করে। সো আমি মেজরিটিটা নিব, তাই না? যে মেজরিটি কি বলছে, বেশিরভাগ মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, বেশিরভাগ মানুষ ভালো কমেন্ট করছে, বেশিরভাগ মানুষ ভালোবাসা দিচ্ছে। সো আমি অলওয়েজ বেশির দলে থাকবো, তাই না? সো ওই কিছু সংখ্যক মানুষ খারাপ কথা বললো, না কি কথা বললো, না পোক করলো, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলোরও ধরো উল্টা লাথি মারতে পারি, মানে আমি অলওয়েজ এরকম। মানে কিছু মানুষ থাকে যে ঠিক আছে একজন একটা কথা বলছে, আমি এটা সহ্য করে নিই, বা ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে বা মিডিয়াতে কাজ করতে গেলে এরকম মানুষের কথা শুনতেই হবে, সহ্যই করতে হবে। সো আমার কথা হচ্ছে, আমি কেন সহ্য করব? মানে আমি কি কারোরটা খাই না পড়ি ভাই? আমি নিজের কাজ করছি, উল্টো আল্লাহ আমার উসিলাই শত শত মানুষের রিজিকের ব্যবস্থা করছে। তো আমি দেশের উপকারেই আসছি। তো আমি শুধু শুধু মানুষের মানে কথা কেন সহ্য করবো? মানুষকে আমাকে খাওয়ায় না পড়ায়। সো আমি আমার লাইফের প্রত্যেকটা ব্যাপারে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে আসে, ভাই দুইটা চর খায় যাও, অথবা দুইটা লাথি খায়, এখান থেকে ভাগ। আর তোমার যদি আমাকে দেখতে ভালো না লাগে, আপনি মানে সে আমাকে ব্লক করে দেখ, আনফলো করুক অথবা ব্লক করে দেখ, বাট আমাকে দেখবে, আবার বাজে কমেন্ট করবে, আবার আধিক্যতা দেখাবে। সো এই ধরনের মানুষকে আমি একদম লাইক করি না। অনেকে বলে এরকম যে ঠিক আছে তোমার উত্তর দেওয়ার দরকার কি, তুমি সহ্য করো, তুমি মানায় নাও। মানে আমাকে সহ্য করতে হবে কেন? মানে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে দেখে আমাকে সহ্য করতে হবে, হোয়াই? মানে সোশ্যাল মিডিয়াতে তো মানুষ, কিছু মানুষ নাচ গান করতেছে, গান বাজনা করতেছে, কিছু মানুষ নিজের লাইফের গল্প বলতেছে, কেউ রান্না বান্না দেখাচ্ছে, অনেক যে যার কাজ করছে। সো আমিও আমার কাজ করছি, এখানে আমি আমার প্রোডাক্টের প্রমোশন করছি বা হোয়াট এভার। সো আমাকে কিছু কারো ভালো না লাগলে সে আমাকে আনফলো করুক বা আমাকে ব্লক করে দেখ। ফেসবুক অপশন রাখছে যে ব্লক করে দেওয়ার জন্য। সে আমাকে দেখবে, দেখে আধিক্যতা করবে, আবার এসে আমাকে বাজে কমেন্ট করবে। সো এরকম মানুষকে তো আমি তখন বলি, ওকে তুই জায়গা মতো আসছস জন্মের শিক্ষা খাওয়ার জন্য। সো আমি অলওয়েজ এরকম। আমার মধ্যে ব্যাপারটা এরকম না যে না ঠিক আছে আমি ফেসবুকে কাজ করি, এখন আমাকে মানুষের কথা সহ্য করতে হবে। কেন ভাই? কাজ করি ফেসবুকে, আমি কাজ করি, ইয়েস কাজ করি। আর মানুষ আমাকে কেউ টাকা এমনি এমনি দেওয়া যায় না, আমি পরিশ্রম করে আর্ন করি, সৎ পথে আর্ন করি। আমি শুধু শুধু কেন সহ্য করব? কিছু মানুষের স্বভাব কি হয়ে গেছে যে নিজেকে জাজ করবে না, নিজের লাইফটা কেমন, বা নিজের লাইফে কি হচ্ছে, বা নিজের লাইফে কি প্রবলেম, নিজে কি করতে পারছে বা কি করতে পারছে না, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অন্যজন কি করলো সেটা নিয়ে ওর বেশি টেনশন। এবং এরকম মানুষ আপনার আমার সবার চারপাশে দেখবেন, যে আপনি যখন একটু ভালো কিছু করতেছেন আপনার লাইফ নিয়ে তার সমস্যা, কিন্তু সে নিজের লাইফে মানে একজন ঝাড়ুদারও না, ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বাট আমার কাছে মনে হয় যে অন্যের লাইফ নিয়ে এত গবেষণা না করে, এত টাইম ওয়েস্ট না করে, নিজের লাইফে টাইম দিলে অনেক ভালো কিছু করতে পারতো। আই থিঙ্ক সো। আচ্ছা, আর আপনারা যারা আমাকে অনেকদিন ধরে জানেন আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। সো অনেকে আমাকে অনেক রুড মনে করতে পারে বা অনেক ঝগড়াটে মনে করতে পারে, আমার কিছু করার নাই, বিকজ আমার মধ্যে না কোনো রাগ ঢাক নাই। নাটক করব মানে রাগ ঢাক করা, অ্যাক্টিং করা, বা আমি আসলে বাস্তবে মানুষটা একরকম আর সোশ্যাল মিডিয়াতে প্রিটেন্ড করি একরকম বা করা একরকম, এগুলো আমি পছন্দ করি না। আমি যেটা সেটাই ভাই, তোমার ভালো লাগলে মানে দেখো, ভালো না লাগলে দেখো না, দ্যাটস ইট, ভেরি সিম্পল। মানে আমি ওরকমই অলওয়েজ, যে আমি যেটা সেটাই, আমি এমনই। সো আপনি আমাকে ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে দেখা তখন না।